সত্যি আমাদের জন্য এটা একটা নতুন বিষয়। আমরা কখনো এই ধরনের এটার উপর ভিত্তি করেও এই ধরনের একটা সেমিনার বা কর্মশালা হতে পারে, আই হ্যাভ নো আইডিয়া। যখন প্রথমে আমাকে বলা হয়েছে এই ধরনের একটা সেমিনার হচ্ছে, প্রথমে তো বুঝতে চেষ্টা করলাম এটা কি এবং কেন, এবং আমার মনে হলো এটা প্রতি বছরই আমাদের করা উচিত। কারণ এতে করে বাইরের থেকে যিনি আমাদের অনারেবল ডেপুটি স্পিকার রাজ্যসভার এসছেন, এই ধরনের বিদ্বান ব্যক্তিদের কাছ থেকে আমরা অনেক কিছু কিন্তু জানতে পারি। আমাদের হিজ এক্সিলেন্সি অনারেবল গভর্নর উনিও এখানে এসছেন, ওনার কাছ থেকেও বহুদিন এ সংসদীয় রাজনীতিতে উনি ছিলেন, ওনার কাছ থেকে অভিজ্ঞতা হচ্ছে সবচেয়ে বড় জিনিস। অভিজ্ঞতা বই পড়ে কিন্তু জানা যায় না, এবং এক একজন মানুষের তার যে থট প্রসেস, তার মধ্যে অনেক কিছু নিজের মধ্যে কিন্তু আসে, এবং সেগুলো যখন শেয়ার করে, আমার মনে আছে ভেঙ্কটেশজি যখন এখানে আসছিলেন, আমি তখন এখানে স্টেট প্রেসিডেন্ট ছিলাম আমাদের পার্টির, উনি একবার আমাকে রাজভবনে উনি ছিলেন, ডেকে পাঠালেন। তো উনি এত সুন্দর কথা বলছিলেন, আজকে আমি একটু আগে কথা বলছিলাম যে 2 टिप्स मैं आपको दे देता हूँ। क्या है? एक तो हमेशा कार्यकर्ता के साथ बातचीत करना चाहिए, टेलीफोन से बात करना। और दूसरा चीज, ऑपोजिशन वाले जो है उनके आगे या पीछे कभी भी कोई खराब वर्ड नहीं लगाना चाहिए, सम्मान के साथ इनके साथ बात करना चाहिए। देखो ना, আজকে আমরা কোথায়, এখন এগুলো যদি না লাগাই বলবে তো পলিটিশিয়ানই না, কিন্তু কিরকম ব্যক্তি আর কি কথা বলে গেছেন, এটাই হওয়া উচিত আমাদের। এটাও কিন্তু একটা অভিজ্ঞতা নিরিখে আমি আপনাদের সামনে আমি রাখলাম। এবং এই ধরনের যে সংসদীয় ইতিহাসে আমার মনে হয় ত্রিপুরা রাজ্যে এটা একটা মাইল ফলক হয়ে থাকবে, একটা মাইল স্টোন আমি মনে করি আজকের দিনটা আমাদের সবার জন্য। এখানে সমস্ত জনপ্রতিনিধিরা এখানে উপস্থিত আছেন অলমোস্ট, কিন্তু আমাদের যে মেইন উদ্দেশ্য আমার মনে হয় যে সেটা হচ্ছে আমাদের অ্যাকাউন্টেবিলিটি এবং ডাউন টু আর্থ। মানুষের কাছে ডাউন টু আর্থ যত বেশি থাকা যায়, এবং সবসময় হেসে কথা বলা। আমরা কিন্তু হাসতে গিয়ে একটু মানে মাঝে মাঝে মনে হয় খুব কষ্ট হয়, এবং এর থেকে কম পয়সায় বা পয়সা ছাড়া এর থেকে ভালো জিনিস আর কিছু হয় না। এটা হাসি দিয়ে যদি সাধারণ মানুষের কথাটা শোনা যায়, বা মানুষের যখন সমস্যা হয় সেখানে যদি যাওয়ার চেষ্টা করা হয়, এর থেকে ভালো কানেকশন আর কিছুই হতে পারে না। এবং এখানেই বলছে অ্যাকাউন্টেবিলিটি, এই কথাটাই বলছে অ্যাকাউন্টেবিলিটি, যে তুমি যাদের দ্বারা নির্বাচিত হয়েছে তাদের প্রতি হয়তো অনেক কিছু নাও হতে পারে, সম্ভব নয় আমাদের পক্ষে 100% সব করে দিতে পারবো, বলা অসম্ভব, কিন্তু মিনিমাম 2টো কান দিয়েছে ভগবান বেশি শোনার জন্য, আর একটা মুখ দিয়েছে, 2টো মুখ দেয়নি। একটু কম বলো কিন্তু শোনো, এতেই কিন্তু অনেক লাভ হয়। আর একটু হাসো, আমার মনে হয় সেটা যদি আমরা সবাই করি। এবং আমাদের এই যে জবাবদিহিতা বা অ্যাকাউন্টেবিলিটি যে টাইটেল এখানে রাখা হয়েছে আজকে, এটা কিন্তু আমাদের গণতান্ত্রিক ব্যবস্থার মধ্যে এটা কিন্তু একটা আমার মনে হয় যে মূল ভিত্তি। এর উপর ভিত্তি করে আমাদের সব জায়গায় যাওয়া উচিত। সবকা বিকাশ, বিশ্বাস আর তার প্রয়াস, এই যে মূল, এটা অ্যাকচুয়ালি আমাদের একটা মূল মন্ত্র হওয়া উচিত। আমরা জানি না এরপর একটু নেক্সট জেনারেশন টু নেক্সট জেনারেশন টু নেক্সট জেনারেশন, এ তো আসবেই, কিন্তু এই যে স্লোগান আমার মনে হয় সেটা সবসময় থাকবে, এটা সবসময় থাকবে, এবং এর স্থায়িত্ব থাকবে, এবং আমাদের এর উপর ভিত্তি করে আমাদের কর্মপন্থা আমরা আগামী দিন কিভাবে রোডম্যাপ সেগুলো আমাদের করতে হবে। 2047-এ আমাদের যে মাননীয় প্রধানমন্ত্রী যে গাইডলাইন দিয়েছেন যে আমাদের দেশকে ডেভেলপড কান্ট্রি, ইডি, আইএনজি না, ডেভেলপিং না, আইএনজি না, ডেভেলপ কান্ট্রি আমাদের বানাতে হবে। যে বিকশিত ত্রিপুরা, বিকশিত ভারত, তো বিকশিত ভারত বানাতে গেলে বিকশিত ত্রিপুরা স্টেটগুলো বানাতে হবে। আমরাও কিন্তু সেইভাবে আমরা চেষ্টা করছি। আর এগুলো কিন্তু শুধু নারী বা আমাদের খালি ডায়লগ না, এগুলো কিন্তু আসলে আমাদের করা উচিত। এবং আজকে আমাদের যে সমাজের যে দরিদ্র, মাননীয় প্রধানমন্ত্রী বলছেন আমাদের 4টে জাত, যে গরিব, পুরুষ,
আমাদের গরিব, যুবক এবং মহিলা এবং কৃষক, তার বাইরেও আমাদের যারা জনজাতিরা আছেন, সংখ্যালঘুরা আছেন, অন্যান্য প্রবীণ নাগরিক, তাদের বিষয়ের উপর আমাদের সার্বিক উন্নয়ন, সেই বিষয়ে আমাদের কথা বলা উচিত। আমাদের এখানে যারা জনপ্রতিনিধিরা আছেন, আমরা একদিন আরো বেশি বয়স হবে, তখন এই যে প্রবীণ নাগরিকদের প্রতি আমাদের কি কি কাজ করা উচিত সেই দিকেও আমাদের নজরদারি যদি আমরা দিই এবং ইনক্লুসিভ এবং সর্বস্পর্শী যদি আমরা হই, তবেই কিন্তু উইল বি অ্যাকসেপ্টেড বাই দ্য পিপল। আমার মনে হয় যে জনপ্রতিনিধিদের যে প্রকৃত শক্তি সেটা কিন্তু পদমর্যাদায় নয়, এবং মানুষের যত বেশি আমরা বিশ্বাসযোগ্যতা অর্জন করব, তত বেশি আমরা মানুষের কাছে আমরা যেতে পারবো। এখানে কমনওয়েলথ পার্লামেন্টারি অ্যাসোসিয়েশন, যেটাকে সিপিএ একটু আগে বলা হয়েছে, প্রতিটি আমার কাছে যা ডাটা দেওয়া হয়েছে, প্রতিটি জেলায় এই ধরনের সেমিনার আয়োজন করা হবে এবং সেখানে জেলা পরিষদ, পঞ্চায়েত সমিতি, আগরতলা পৌর নিগম, মিউনিসিপ্যালিটি কাউন্সিল, নগর পঞ্চায়েত এবং গ্রাম পঞ্চায়েত, ভিলেজ কাউন্সিল সহ প্রতিটি স্তরে যারা জনপ্রতিনিধিরা সেখানে থাকবেন। কিছু গাইডলাইন এখন দেওয়া হয়েছে কমনওয়েলথ পার্লামেন্টারি অ্যাসোসিয়েশনের যে নির্দেশিকা, সেখানে বলেছে যে গণতান্ত্রিক শাসন ব্যবস্থা যে কিছু শক্তিশালী কিভাবে করা যায় তার গাইডলাইন বা রূপরেখা দেওয়া হয়েছে। এবং কমনওয়েলথ পার্লামেন্টারি যে অ্যাসোসিয়েশন, সেটা কিন্তু আজকে গতকাল বা পরশু হয়নি, এটা হয়েছে 1911 সালে প্রতিষ্ঠিত হয়েছে, 1911 সালে প্রতিষ্ঠিত হয়। এবং তার যে মেইন উদ্দেশ্য, সারা পৃথিবীর কিন্তু এটা এই না যে ভারতবর্ষে, সারা পৃথিবীর মনিটরিং করে সেটা, এবং যে গণতন্ত্রকে শক্তিশালী করা। আজকে এই যে সংস্থা বিশ্বের বিভিন্ন দেশের সংসদ ও আইনসভাগুলোর মধ্যে এই যে অভিজ্ঞতার কথা আমি বললাম, সেই অভিজ্ঞতাগুলো এবং যে জ্ঞান সেখানে জ্ঞান মানুষের অভিজ্ঞতা নিয়ে আসে, সেগুলোর যে ভাগাভাগি করা, শেয়ার করা, তার মাধ্যমে আরো গণতন্ত্রকে কিভাবে উন্নত করা যায়, সেই তার জন্য এই ধরনের একটা সংস্থা। আজকে কমনওয়েলথ পার্লামেন্টারি অ্যাসোসিয়েশনের বিভিন্ন যে কর্মসূচি, সেখানে জনপ্রতিনিধিদের প্রশিক্ষণ ভেরি ইম্পর্টেন্ট, গবেষণা প্রকাশনা এবং কর্মশালা এবং আন্তর্জাতিক সম্মেলনের আয়োজন করা ইত্যাদি এই সংস্থা কিন্তু সেগুলো করে থাকে। এবং এখানে আমরা দেখলাম যে যুব সমাজকে বিশেষ করে, আমরা সবাই জানি যে কমনওয়েলথ পার্লামেন্টারি অ্যাসোসিয়েশনের যুব সংসদ সেটা কিন্তু হয়ে গেছে। এরকম শিক্ষা কর্মসূচি, সচেতনতামূলক পরিচালনা এবং ভবিষ্যৎ যাদের নেতৃত্ব, নতুন নতুন ছেলে মেয়েরা আসতে পারে, যাদের উপর আমরা যে যে ব্যাটন, তা সেই ব্যাটনটা তাদের কাছে দিতে পারি। এই সম্মেলনে আমার মনে হয় যে আমাদের বিভিন্ন যে উন্নয়ন বিষয় আছে, তার পরিকল্পনা, প্রশাসনিক সমস্যা এবং বিশেষ করে আজকাল প্রযুক্তির উপরে আজকে এআইও চলে এসছে, সেই এআইকে কিভাবে যে আমাদের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কিভাবে আমরা ব্যবহার করব, সেই বিষয় নিয়ে আলোচনা করা উচিত। আমাদের যে সম্মেলনের যে জেলা প্রশাসন, জনপ্রতিনিধি, বিশেষজ্ঞ, সমাজের বিভিন্ন শ্রেণীর লোকেরা আছেন যারা হয়তো বা জনপ্রতিনিধি না, কিন্তু তাদের মধ্যে কিন্তু অনেক অভিজ্ঞতা রয়েছে, তাদের সাথেও আমাদের বিভিন্ন জায়গায় যে যে স্থানে আছেন তাদের সাথে আমরা আলোচনা করি, কিন্তু এটাকে যেন একটা হেরিটের মধ্যে আমরা সবসময় রাখি, সেই কর্ম পরিকল্পনা জরুরি।